পাঠ করো। তাহলে 1 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর আমল হলো আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। 3 নম্বর আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বেশি বেশি পাঠ করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, সাহাবায়ে কেরামের জীবনে কি তাকওয়া কম ছিল? আল্লাহ তাআলার উপর ভরসা কি তাদের কম ছিল? এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নাই, আমার পরিবারের সকল সদস্যরা অনাহারে আছে, আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমল বাতলে দেন, তুমি নামাজে দাঁড়াইয়া যাও। বলল অভাবের কথা, আল্লাহর নবী আমল দিলেন কি? নামাজের কথা। সুবহানাল্লাহ। এখন সাহাবী চিন্তা করলো, যেহেতু আল্লাহর নবী বলেছেন নামাজটা পড়তেই হবে, ঠিক কিনা? আমার অভাব অনটন দূর করার জন্য আমাকে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? আমার সংসারে অভাব, আমি 2 রাকাত নামাজ আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আমার অভাবকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তো ওই সাহাবী নামাজ আদায় করলেন, নামাজ পড়ে দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। বিবি সাহেবকে জিজ্ঞাসা করছে যে ঘরে কি খাবারের ব্যবস্থা হয়েছে? বিবি সাহেব বললেন না, হয় নাই। আবার চলে আসলেন রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো খাবারের ব্যবস্থা হয় নাই। আবার রাসূল বললেন নামাজে দাঁড়িয়ে যাও। আবার নামাজ পড়লেন, নামাজ পড়ে তৎক্ষণাৎ চলে গেলেন বাড়ির ভিতরে। এবার বিবি সাহেবকে বলতেছে খাবারের ব্যবস্থা হয়েছে নি? বিবি সাহেব বললেন না না, খাওয়ার ব্যবস্থা হয় নাই। আবার চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো খাবারের ব্যবস্থা হয় নাই। এবার রাসূল বললেন, হে আমার সাহাবী, শুনো, যেই নামাজে খাবার আসবে সেই নামাজ এখন পর্যন্ত হয় নাই, আবার সুন্দর করে নামাজ আদায় করো। এবার সাহাবী আরো সুন্দর করে নামাজ আদায় করলেন। সুন্দর করে নামাজ আদায় করার পরে এবার ঘরে ভিতর প্রবেশ করলেন। করার পরে দেখে গিয়া তার স্ত্রী রুটে বাজতেছেন। সুবহানাল্লাহ। এবার স্ত্রী সাহেবকে বলতেছেন, তুমি আটা পাইলে কোথায়? তখন সে বলতেছে, আমার ঘরের ভিতরে যে চাক্কি আছে, আগের যুগে তো চাক্কি ছিল, কি ছিল? ওই চাক্কা ছিল যেটাতে গম পিষে ডাল পিষে কি করে, তো ওই চাকা গুলা ছিল। তো বলতেছে সেই চাকা অটোমেটিক ঘুরতেছে। কি করতেছে? অটোমেটিক ঘুরতেছে, সেখান থেকে আটা বের হচ্ছে, আমি সেখান থেকে আটা নিয়ে তাকে রুটি পাকাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের ভরসা আল্লাহ তাআলার উপর কম ছিল না বেশি ছিল? নামাজের মাধ্যমে তিনি ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করেছেন। এটা আমাদের জন্য শিক্ষা। কারো সামনে হাত বাড়াইব না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য শিক্ষা। তো আমি বলতেছিলাম সাহাবায়ে কেরামের আল্লাহর উপর ভরসার অভাব ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর অনেক ভরসা ছিল। তো আমি যে ঘটনা বলতেছিলাম, এক সাহাবী তার সন্তান হারিয়ে গিয়েছে, তেনাকে 3টা আমল বাতলাই দিয়েছেন। 1 নম্বর হলো আল্লাহকে ভয় করো, 2 নম্বর আমল হলো তুমি আল্লাহর উপর ভরসা করো, 3 নম্বর আমল হচ্ছে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি পড়তে থাকো, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার সন্তানকে খুঁজে না পাও। যতক্ষণ পর্যন্ত না পাইবা তুমি এই আমলটা করতেই থাকো। তো ওই সাহাবী 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম আমল করতে আছে। 4 দিনের মাথায় তার সন্তান রাত্রি বেলায় দরজার মধ্যে করাঘাত করতেছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী দরজা খুলে দিয়ে দেখলেন তার সন্তানটি, আনন্দিত হয়ে গেলেন, অনেক খুশি হয়ে গেল। সন্তানকে কাছে পেয়ে তিনাকে জড়াইয়া ধরলেন। জড়াইয়া ধরার পরে তিনি বাহিরের দিকে তার নজরটা চলে গেল। বাহিরের দিকে নজরটা চলে যাওয়ার পরে দেখতে পেল অনেকগুলা উট মহিষ ভেড়া দুম্বা ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার সেই সাহাবী সন্তানকে জিজ্ঞাসা করলো, হে আমার সন্তান, তুমি এগুলো কোথায় থেকে নিয়ে আসছো? সন্তান পিছনের দিকে তাকাইয়া দেখে তার বাড়ি ভরপুর উট দুম্বা দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তিনি নিজেও জানেন না কোথায় থেকে এগুলো আসলো। তিনি বলতেছেন, যখন আমি মদিনার পথ দিয়ে আমি আসতেছিলাম, আমার দুষ্ট শ্রেণীর লোক আমাকে ধরে নিয়ে গিয়েছিল, আমি সেখান থেকে যেতে হোক আমি ছুটে আসছি।
মদিনার মরুভূমি এলাকাতে যখন আমি আসতেছিলাম তখন দেখলাম এই সমস্ত মোষ উট গোলা চলাচল করতেছে, আমার পিছনে পিছনে আসতে লাগলো। আমার বাড়ি পর্যন্ত আসছে সেটা আমি দেখি নাই। তো এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেই সাহাবী চলে গেল সন্তানকে নিয়ে। এবার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার সন্তানকে পেয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে এই সমস্ত জিনিসগুলো আমার সন্তানের সঙ্গে আছে, যখন আমি এগুলো কি করব? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এরকম চিন্তিত হয়ে গেলেন, কারণ এরকম ঘটনা তিনি কোনোদিন সচক্ষে দেখে নাই। তিনি এখন কি করবেন এগুলো দিয়ে? এখন সাহাবী মাসাও জিজ্ঞাসা করছে, এগুলো কি কার, এগুলো কি করবো এখন? তো তিনি মাথাটা নিচু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আয়াত নাযিল করে দিলেন, ومن يتوكل على الله فهو حسبه ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, হে আমার হাবিব, আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ, আপনি ওই সাহাবীকে 3টা আমল বাতলায় দিয়েছিলেন। 1 নম্বর আমল হলো তাকওয়া, আল্লাহকে ভয় করো। 2 নম্বর আমল হচ্ছে আল্লাহর উপর ভরসা করো। 3 নম্বর আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটার আমল। এই 3টা আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং সঙ্গে সঙ্গে এরকম ভরপুর উটের মালিক তিনাকে বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এই 3টা আমল করার কারণে তার মধ্যে একটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা করার কারণে তার সন্তানকেও খুঁজে পেয়েছেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দান করেছেন, এখন তার বাড়ি ভরপুর হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এটা কিসের পাওয়ার ভাই? আমলের পাওয়ার। কিসের পাওয়ার? মুসলমান জয় হয় আমলের পাওয়ার, ঠিক কিনা? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম অস্ত্রের বলে জয় হয় না, ঠিক কিনা? তারা জয় হয়েছে কিসের বিনিময়ে? ঈমানের বয়ে, ঈমানের তেজিয়ান হয়ে তারা জয় হয়েছে, ঠিক কিনা? মুসলমান জাতি হলো সিংহের জাতি। মুসলমান কাউকে থেকে ভয় পায় না, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পায়, ঠিক কিনা? সেই মুসলমান যাতে আমরা হলাম, সেই মুসলমান আজকে আমরা ইতরের মতো আমাদের জীবন যাপন করতে হয়, কারণ আমাদের আমল নাই, ঠিক কিনা? আমাদের ঈমান নাই সাহাবাদের মতো। সাহাবাদের মতো যদি ঈমান থাকতো, আমল থাকতো, কাফের মুশরিকরা মুসলমানদের উপর কথা বলতেই পারতো না, ঠিক কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের পাওয়ার কি পরিমাণ! আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশে আজিম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুরসি নির্মাণ করলেন, সেই কুরসিটাকে বহন করার জন্য 4 জন ফেরেশতাকে নির্দেশ করলো। 4 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কুরসিটাকে বহন করার জন্য কাঁধে নিল, কিন্তু রাখতে পারে না। এটার ওজন সে গোলাইতে পারে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বড় তার কুরসিটাও তেমন বড়, ঠিক কিনা? কুরসি বলা হয় চেয়ারকে, কি বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কুরসি, যে চেয়ার, আল্লাহ পাক যেমন বড় তার কুরসিটা তেমন বড়। সেটার ওজন কুলাবে কিভাবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে শিক্ষা দিলেন, ও আমার ফেরেশতারা, তোমরা এই আমলটা করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তোমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করো। ফেরেশতারা পড়া শুরু করে দিল। এখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কুরসি তারা বহন করতে তাদের কোনো প্রয়োজন হয় না, সুবহানাল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটার পাওয়ার কি পরিমাণ! আল্লাহ পাকের সেই কুরসিটা তারা বহন করে রাখতেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন, তারা কোনোদিন হয়রান হবে না, সুবহানাল্লাহ। সেই কুরসির পাওয়ার, সেই এই দোয়াটার পাওয়ার কম না বেশি? এই দোয়াটা, এই আমলটা আমরা করতে পারি, ঠিক কিনা? আমরা যখন সন্তানকে অথবা নিজে আমরা ঘর থেকে বের হব,
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যখন ঘর থেকে বের হব, ঘর থেকে বের হওয়ার পরে আমরা এই দোয়াটি পাঠ করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আমাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে ঘর থেকে বের হলাম, আমার জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে যখন আমরা ঘর থেকে বের হব, এই দোয়াটি পাঠ করে যখন আমরা বের হব, তখন আল্লাহ পাক আমাদের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই আমলটা আমরা করব। কি করব? প্রতিদিন আমি নিজেকে বাধ্য করে নিব, কমপক্ষে হলো 100 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমরা পাঠ করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যত প্রকার পেরেশানি, যত প্রকার দুশ্চিন্তা আছে, সমস্ত দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সকলে বলেন আমিন। আমিন।